প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো কিভাবে পড়লে বাংলায় ভালো করা যায়, কিভাবে পড়লে বাংলায় ফুল মার্কস তোলা যায়। তো তোমাদের উদ্দেশ্যে আমি তোমাদের এম এ সুফিয়ান সজীব ভাইয়া আজকে এসেছি এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে। সেটা হলো, আমি আমার দীর্ঘ ১৩ বছরের এই জার্নিতে আমি বহু স্টুডেন্টকে খুব কাছ থেকে দেখেছি যারা আমার কাছে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, এবং এখন আমাদের কাছে অনেক স্টুডেন্ট আছে যারা এই স্বপ্ন নিয়ে আমাদের কাছে ভর্তি হয়েছে। তো তোমাদের জন্য আমি একটা পরিকল্পনা করেছি, তোমাদের সাথে আমার বিষয়টা একটু শেয়ার করব। সেটা হলো, বাংলা বিষয়ের ৩টা পার্ট থেকে প্রশ্ন হয়, তোমরা জানো। সেটা হলো বিরচন, মেমোরাইজিং পার্ট থেকে প্রশ্ন হয়, তারপরে গ্রামার থেকে প্রশ্ন হয়, টেক্সট বুক থেকে প্রশ্ন হয়। এখন তোমাদের প্রশ্ন থাকতে ভাইয়া কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব। আসলে শুরুটা হলো নিজের কাছে। তোমাকে তার সর্বপ্রথম স্বপ্ন দেখতে হবে যে যে কোনো উপায় আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, যে কোনো উপায় আমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। তোমার স্বপ্নটা যদি এইরকম হয়, স্ট্রং হয়, দৃঢ় হয়, তখন কিন্তু তোমার রাস্তাগুলো ইজি হয়ে যাবে। আর আমরা যারা আছি, আমরা যেভাবে পড়াশোনা করাচ্ছি ক্লাসে, এই পড়াগুলোই তোমরা পড়তে হবে। পাশাপাশি ওভারঅল একটা গাইড যদি আমি তোমাকে দিই, সেটা হলো ১ নম্বরে যদি ব্যাকরণের দিকে তাকাই, 9-10 ব্যাকরণ বই, আমাদের কোচিং থেকে দেওয়া লেকচার শিট, এগুলোর ভেতরে যখন তোমার পড়াশোনা হয়ে যাবে, যখন আমাদের ক্লাসগুলো করবে, ক্লাসগুলো করার পাশাপাশি 9-10 ব্যাকরণ বই দেখবা, আমাদের লেকচার শিটগুলো দেখবা। এরপরে তুমি কি করবে, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো পড়বা। অনুরূপভাবে যখন তুমি টেক্সট বুক পড়বা, গল্প কবিতাগুলো একদম মুখস্থর মতো করে ফেলবা। অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া, আমরা কি শর্ট সিলেবাস পড়বো না লং সিলেবাস পড়বো? এর উত্তর তোমার কাছে আছে। সেটা হলো, শর্ট সিলেবাস আমরা সম্পূর্ণ কমপ্লিট করব, তবে সম্পূর্ণ সিলেবাসটাই আমাকে পড়তে হবে। কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তুমি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখতে পাবা যে এইরকমও কোশ্চেন এসেছে যেগুলো আমাদের একদম সিলেবাস, আউট অফ সিলেবাস যেটাকে বলা যায়। তো আমি বলবো, শর্ট সিলেবাসটা তোমরা অনেক বেশি প্রাধান্য দিবে। তবে এরপর যখন শর্ট সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, এর বাইরে যে বিষয়গুলো আছে, আমাদের মূল সিলেবাস, পূর্ণাঙ্গ সিলেবাস যেটা, সেই বিষয়গুলো তোমাকে গুরুত্ব দিতে হবে। এটা একটা বিষয়। আর টেক্সট বুক পড়ার ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, চান্স পেতে হলে টেক্সট বুকের বিকল্প নাই, কারণ টেক্সট বুক থেকে নিশ্চিত প্রশ্ন আসবে। তুমি ব্যাকরণের প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল ডানে বামে থাকতে পারে, কিন্তু টেক্সট বুক থেকে কিন্তু পিওর কোশ্চেন চলে আসবে, যেগুলো যদি তুমি পড়াশোনা করো রেগুলার, এগুলোর উত্তর কিন্তু ইজি। তো আমি বলবো, কবিতাগুলো কিভাবে পড়বে। একটা কবিতা ধরেছ, কবিতার উৎস পরিচিতি পড়বা, তারপরে লেখক পরিচিতি পড়বা, শব্দার্থ পড়বা, এবং টেক্সট বুকে যে কবিতাটা দেওয়া আছে, এই কবিতাটি লাইন টু লাইন বারবার পড়বা, বারবার পড়বা। আমি সবসময় বলি, মুখস্থর মতো করে ফেলো। আমি বলছি না যে একদম মুখস্থ করতে হবে, তবে এই কবিতার কোন লাইনে কি আছে, কোন শব্দের কি অর্থ, কোন লাইন দ্বারা কি বোঝায়, প্রত্যেকটা লাইন তোমাকে কি করতে হবে, মাথায় সেভ করে রাখতে হবে। এগুলো করার পরে তুমি প্রিভিয়াস ইয়ার্সে কোন ধরনের প্রশ্ন এসেছে, এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। আমার কথা কি ক্লিয়ার? দ্যাট মিনস তুমি একটা গল্প কবিতা এমনভাবে পড়বা যেই টেক্সট বুক থেকে যেই কোনো অ্যাঙ্গেলে যেখান থেকে প্রশ্ন হয় আমি যেন পারি। আর নিজের মনের মধ্যে একটা মনোবল রাখবা যে আমাকে চান্স পেতে হবে, অন্য মানুষ যেহেতু পারে তো আমি কেন পারবো না, আমি তো মানুষ ভাই। এইভাবে চিন্তা করবা যে তুমি একজন মানুষ, অনেক স্টুডেন্ট অনেক বেশি পরিশ্রম করে, তো তুমি তেন তাদের তুলনায় পিছিয়ে থাকবা। মনে রাখবা, এই মুহূর্তে তোমাকে কম্পিট করতে হবে পুরো বাংলাদেশের স্টুডেন্টদের সাথে। তো এই বাংলাদেশের ৬৪ জেলায় কিছু কিছু স্টুডেন্ট আছে যারা অনেক বেশি সিরিয়াস, যারা অনেক বেশি পড়াশোনা করে। তো ওই স্টুডেন্টরা যেই প্রশ্নে পরীক্ষা দিবে, তুমি কিন্তু সেই প্রশ্নে পরীক্ষা দিবে। তোমরা অনেক সময় আমাদেরকে বলো যে ভাই একটু শর্ট করে দেন। আমি জানি কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসার প্রবাবিলিটি অনেক বেশি, কিন্তু মাঝে মধ্যে এটা জানার পরেও বলি না, কারণ তুমি তো পরীক্ষা দিবে পুরো বাংলাদেশের সাথে। যাদেরকে তুমি চিনো না, যেই ছেলেটা 18 ঘন্টা পড়ে, যে মেয়েটা 18 ঘন্টা পর্যন্ত পড়ে, তাদের সাথে তুমি পরীক্ষা দিতে বসবে। তো আমি বলবো, অনেক বেশি সিরিয়াস হও, অনেক বেশি পড়াশোনা করো। মানুষের জীবনে বড় হওয়ার সুযোগ বারবার আসে না। তোমার জীবনে সারা জীবনের যে একটা আইডেন্টিটি, এই আইডেন্টিটি নির্ভর করছে আগামী 4 মাস বা 3 মাসের উপর। তো তুমি ওইভাবে যদি প্ল্যান করো, তো কোনো পড়াই তোমার কাছে কঠিন মনে হবে না। তো বললাম, 1 নম্বরে 19 ব্যাকরণ বই মাস্ট, এটা তোমাকে পড়তে হবে। পাশাপাশি আমাদের ক্লাসগুলো করতে হবে, তারপর টেক্সট বুক পড়তে হবে। এগুলো পড়ার পরে
টেক্সট বুক সম্পূর্ণ মুখস্থর মতো করে ফেলবা, গল্প কবিতা প্রত্যেকটা এভাবে উৎস পরিচিতি পড়বা, শব্দার্থ পড়বা, লেখক পরিচিতি পড়বা, গল্পের মেইন থিম জানা থাকতে হবে, লাইন টু লাইন মার্ক করবা, বিভিন্ন পেন্সিল ইউজ করবা। এভাবে তোমার কাছে শুরু থেকে মনে হবে অনেক কঠিন লাগে, কিন্তু মনে রাখবা আমরা জানি কঠিন জিনিসগুলো আমরা বারবার অ্যাভয়েড করে যাই, কিন্তু একটা বিষয় কি, তুমি যদি কঠিন ভেবে এটা রেখে দাও তো এটা সব সময়ের জন্যই কঠিন রয়ে যাবে। যেটা কঠিন সেটা আগে পড়ো। আমাদের একটা প্রবলেম হলো যেটা সহজ সেটা বারবার পড়ি, কঠিনটা আর পড়ি না। তো তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমার কঠিন সহজ কিছু না ভাই, আমার সিলেবাসে আছে এটা, আমাকে কি করতে হবে, শেষ করতে হবে। তো আমি বলছি তোমাকে 19-এর ব্যাকরণ বই, আমাদের কোর্স লেকচার ম্যাটেরিয়ালস যা আমরা প্রোভাইড করেছি, এবং আমার ক্লাস ফ্যাক্ট, আমি আমার ক্লাস যেভাবে পড়াই, তোমরা আমার যারা স্টুডেন্ট আছো, যারা আমার কাছে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তারা জানে আমার ক্লাস নোটগুলো কতটা ইনফরমেটিভ, আমার ক্লাস নোটগুলো কতটা হেল্পফুল। আমি বললাম পরীক্ষার আগের দিন তোমাকে পুরো ব্যাকরণ পড়ার সুযোগ থাকবে না, কিন্তু একটা জিনিস পড়ার সুযোগ থাকবে, সেটা হলো সুফিয়ান সজীব ভাইয়ার ক্লাস নোট। আমার এই ক্লাস নোট এত বেশি ইনফরমেশন থাকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রত্যেক বছরে এখান থেকে কিছু কিছু প্রশ্ন হুবহু কমন চলে আসে। আর আসার কারণ হলো আমি অনেক বেশি কিছু পড়াই, এবং আমি পড়ানোর সময় প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো ওই আমার লেখার মধ্যে আমি কি করে দেই, ইনক্লুড করে দেই। দ্যাটস ওয়াই যারা আমার কাছে পড়ে, যারা আমার ক্লাস করে, তারা সবসময় খুশি থাকে যে ভাইয়া যেভাবে পড়াইছে এগুলো পড়াইলে তো আসলে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো হয়ে যাচ্ছে। এর মানে হলো যে আমি যখন পড়াই আমার মাথায় থাকে যে ডেসক্রিপশনে বর্ণনা যা থাকবে, প্রিভিয়াস ইয়ার্সে যে কঠিন কঠিন বিষয়গুলো থাকবে সেগুলো আমি আমার লেখার মধ্যে নিয়ে আসি। দ্যাটস ওয়াই আমার লেখাটা এতটা কার্যকর। তো আমি যেটা বলছি সেটা হলো, বাংলায় যদি তুমি 100% মার্কস ভালো করতে চাও, রিটেনে যদি ভালো করতে চাও, তোমাকে টেক্সট বুক পড়তে হবে। আর রিটেনের বিষয়টা তোমাকে যেটা আমি বলছি, টেক্সট বুক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ টেক্সট বুক থেকে রিটেনের অনেক কোশ্চেন চলে আসে, অনুচ্ছেদটা চলে আসে। তারপরে এর বাইরে আমরা যে বাক্য শুদ্ধি পড়ব, পদ প্রকরণ পড়ব, দ্যাট মিনস এমনভাবে আমরা রিটেন পার্টটা ডিজাইন করেছি, আমরা অনেকগুলো ক্লাস অনলাইনে ফ্রি ক্লাস দিব। আমি প্রত্যেকটা, আমি আবার কথা দিচ্ছি, আমাদের কোচিংয়ে যারা ভর্তি হবা, রিটেনের সবগুলো ক্লাস আমি নিব। সো তোমরা এটা নিয়ে কোনো টেনশন নেওয়ার কিছু নাই যে রিটেন তোমার খারাপ হবে। তোমরা অনেকে রিটেন কিছুই বুঝো না, তবে আমার স্টুডেন্টদের জন্য একটা ওপেন সিক্রেট বলে যাচ্ছি, সেটা হলো আমি যে ব্যাকরণটা যে ইন ডিটেলস পড়াচ্ছি, সব পড়াচ্ছি, এটা পড়ানোর কারণে রিটেন্স গ্রামার সাইডে যে রিটেন্সটা আসবে ওইটা এখান থেকে অনেকটুকু হয়ে যাবে। জাস্ট আমি তো পরে তোমাদেরকে প্যাটার্নগুলো দেখিয়ে দিব। ওকে, রিটেন ক্লাসগুলো আমি মিনিমাম 10টি ক্লাস নিব, এবং এই 10টি ক্লাস এনাফ। রিটেন তো তুমি আগে থেকে আমরা যে পড়াচ্ছি এটার মধ্যেই রিটেনের অনেক কিছু আমরা কাভার করে দিচ্ছি, বাট এটা তুমি বুঝতে পারতেছো না। যখন পরীক্ষার আগে মুহূর্তে আমরা কয়েকদিন পর থেকে রিটেন ক্লাস নিব, দেখবা তোমার কাছে রিটেন পানি হয়ে যাবে। তবে দিন শেষে একটা বিষয়, প্রিয় ভাই বোনেরা, পড়াশোনা নিজেকে করতে হবে, নিজের জন্য করতে হবে। তুমি যদি স্বপ্ন দেখো আমাকে পারতে হবে, তাহলে এগুলো কিচ্ছু না। 1-1.5 মাসের মধ্যে যারা সিরিয়াস থাকো এরাই শুধু চান্স পাবা। মনে রাখবা, লাস্ট মোমেন্টে সবাই তো সিরিয়াস হয়, কিন্তু এই মুহূর্তে যারা সিরিয়াস থাকবে তারা অবশ্যই ভালো করবে। আর তোমার এই ভর্তির যুদ্ধে তোমার একজন অভিজ্ঞ, একজন এক্সপিরিয়েন্সড, ব্যাকগ্রাউন্ড স্ট্রং, ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, এইরকম একজন ভাই যদি তোমার মেন্টর হয়, যার কথা শুনে তুমি আগামী 4 মাস পড়াশোনা করবা, যার কথা শুনলে তোমার পড়তে ইচ্ছা হবে, যার পড়লে তোমার সব কিছু মনে হবে যে সহজ, এরকম একজন ভাইকে ফলো করবা, যার গাইডলাইনে টোটাল মেন্টরশিপ তুমি আগামী 4 মাস ফলো করবা। ইনশাল্লাহ দেখবে এই জার্নিটা অনেক ইজি হয়ে যাচ্ছে। তো আমি আবারও বলছি, বাংলায় ভালো করতে হলে তুমি অনেকে বলো যে কোথায় থেকে শুরু করব। ভাই এটা তো সিম্পল। আমি সে ফর এক্সাম্পল আজকে আমি পড়ালাম কি সন্ধি, সন্ধি ভাইয়ার নোটটা একদম 100% মুখস্থ করবা। তারপর তুমি 19-এর ব্যাকরণ বই ধরো, গিয়ে দেখবা সব কমন। তারপর তুমি আমাদের লেকচার শিট পড়ো, গিয়ে দেখবা 80% পারো। তারপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করতে গেলে দেখবা কিছু কিছু প্রবলেম হচ্ছে, ওগুলো মার্ক করবা, মার্ক করে দেখবা ভাইয়ের সাথে আসলে মিলে কিনা। যখন দেখবা মিলে যায়, এর ভেতরে ব্যতিক্রম কিছু আছে, সেগুলো তো আমি ক্লাসে বলে দিচ্ছি। তো এই ব্যতিক্রমগুলো তুমি আবার ভাইয়ার নোটের পাশাপাশি লিখে রাখবা অথবা মার্ক করে রাখবা। এখন থেকে প্রতিদিন যদি অনেক বেশি করে পড়াশোনা করো, দেখবা একদিন তোমার কাছে সব ইজি হয়ে যাচ্ছে। এটা কোনো ব্যাপারই না, পড়ার কোনো বিকল্প নাই।
বাংলায় ভালো করতে হলে পড়ার কোনো বিকল্প নাই, বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে যে সুফিয়ান ভাইয়া যেভাবে পড়াচ্ছে এগুলোই পড়ো, এগুলোই বারবার পড়ো এবং প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। ইনশাল্লাহ তোমরা ভালো করবা। আর যে পার্টটা রিটেন, ওটা আমার উপর ছেড়ে দাও না। আমি রিটেন নিয়ে কাজ শুরু করে দিয়েছি। ইনশাল্লাহ এমন কিছু দিব, বেস্ট একটা সার্ভিস দিব, যে যারা এখন গ্রামার ক্লাস করে সব জায়গায় বলো এইরকমভাবে বাংলা আমরা কখনোই পড়ি না। গত 12 বছর বহু টিচারের কাছে পড়েছি, কিন্তু ভাইয়ার মতো এত ডেডিকেটেড, এত ইনফরমেটিভ, এত ডিসিপ্লিন ওয়েতে বাংলা কেউ পড়ায় না। তোমরা দেখবা অনলাইনে অনেক টিচার ক্লাস নেয়, কিন্তু একটা টপিক এমনভাবে পড়ায়, অনেক ইনফরমেশন দিচ্ছে, ভালো পড়ানো ট্রাই করছে, কিন্তু হজবরলও করে ফেলছে। মানে নিজেকে বড় টিচার প্রমাণ করতে গিয়ে এমনভাবে পড়ায় যে স্টুডেন্ট যে পড়বে তাদের যে একটা লয় থাকে, মিল থাকে, শুরু এবং শেষ থাকে, এই জিনিসগুলো তাদের মধ্যে থাকে না। আর তোমার ভাইয়ের কাছে এই জিনিসটা আছে। তো আমি আবারও বলছি, মেন্টর একজনকে মানো, বস একজনকে মানো, উস্তাদ একজনকে মানো, যার কথা অনুসরণ করে আগামী 4 মাস তুমি পড়াশোনা করবা। আবারও বলছি, এই পড়াশোনা তোমাকে করতে হবে, গাইডলাইন আমরা দিব, কিন্তু পড়তে তোমাকে হবে। মনে রাখবা, নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, মা বাবাকে ভালো রাখার জন্য তোমাকে অবশ্যই একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। যদি তুমি আগামী 4 মাস পরে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স না পাও, তুমি কিন্তু প্রাইভেটে পড়বা, বাবা মাকে নতুন করে একটা কষ্ট দিবা, মিনিমাম 10-15 লাখ টাকা খরচ হয়ে যাবে। তো এই রকম সিচুয়েশনগুলো ভাবো যে আজ থেকে 20 বছর পরে তুমি যখন বাবা মার স্টেজে যাবা, তখন বুঝবা তোমার সন্তান যদি মানুষ না হয় তোমার কাছে কতটা কষ্ট লাগে। আমরা গত 20 বছরে আমাদের বাবা মাকে তেমন কোনো গিফট দিতে পারি নাই, তাদের জন্য ভালো কিছু সংবাদ দিতে পারি নাই, তাদেরকে কোনো উপহার দিতে পারি নাই, তাদের কিন্তু কষ্ট লাগে, খারাপ লাগে। তো ইনশাল্লাহ তোমরা নিয়ত করো, এই আগামী 4 মাস পরে এমন একটা ভালো বিশ্ববিদ্যালয়, ভালো সাবজেক্টে পড়ার মাধ্যমে আমি আমার বাবা মাকে গর্বিত করবো ইনশাআল্লাহ। তো আমি ইনশাআল্লাহ রেগুলার ক্লাস আছে, আমাদের ফ্রি ক্লাসের সাথে থাকো। আর যারা আমাদের পেইডকৃত স্টুডেন্ট, তাদেরকে বলছি তোমরা 1%ও টেনশন নিবা না। তোমার ভাইয়ের চেয়ে বাংলা অনেক মানুষ ভালো জানতে পারে, কিন্তু তোমার ভাইয়ের মতো বাংলা কেউ পড়ায় না, পড়াইতে পারে না। কারণ আমি যত ডেডিকেটেড, আমি যত বেশি পরিশ্রম করি, যত কিছু তোমাদের দিচ্ছি, তোমরা তো অলরেডি নোটগুলো শেয়ার করছো বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে। তো অলরেডি সবাই জেনে যাও যে কিভাবে আমি পড়াই। তো জাস্ট এটাই বলবো, বাংলার জন্য টেনশন নিও না, আমি আছি ইনশাআল্লাহ। এই যাত্রায় তোমাদের সফল হওয়া পর্যন্ত তোমার এম এ সুফিয়ান সজীব ভাইয়া তোমাদের পাশে থাকবে। তো আজকে থেকে শুরু করে দাও, এটাই তোমার জীবন, নির্ভর করছে মাত্র 4 মাসের উপর। এই 4 মাসের পরে যেই আইডেন্টিটি হবে, এটা মৃত্যু পর্যন্ত এর রিওয়ার্ড তুমি ভোগ করবা। সবাই ভালো থাকবা, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।